লিও শাওচি। লিও শাওচি ছিলেন একজন চৈনিক তাত্ত্বিক বৈপ্লবিক নেতা এবং চীন প্রজাতন্ত্রের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান। মাও সেতুংয়ের পর 1959 সাল থেকে 1968 সাল পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন তিনি। তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। কিন্তু 1960 সালে চীনের সাংস্কৃতিক বিপ্লবের আগে তিনি কমরেড মাওয়ের সমালোচক হয়ে ওঠেন। তখন তাকে লোকে বলতে শুরু করলো ক্যাপিটালিস্ট রোডার এবং বিশ্বাসঘাতক। তিনি জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আমরা তাকে তাত্ত্বিক নেতা হিসাবে বিশেষভাবে চিনি তার লেখা হাউ টু বি আ গুড কমিউনিস্ট বইটি পড়ে। এখানে তিনি একজন সত্যিকারের কমিউনিস্ট হয়ে ওঠার জন্য যে গুণগুলির প্রয়োজন হয় তা সবিস্তারে আলোচনা করেছেন। স্বল্প পরিসরে যা উল্লেখ করা সম্ভব নয়। প্রথমেই তিনি বলেছেন আত্ম অনুশীলন একান্ত প্রয়োজন। আমরা প্রকৃতির বিরুদ্ধে নিরন্তর লড়াই করে চলেছি, কারণ বৈষয়িক মূল্য উৎপাদনের জন্য প্রকৃতিকে ব্যবহার করতেই হবে। সামাজিক জীব হিসেবে মানুষ প্রকৃতির সঙ্গে যে লড়াই করছে তাতে নিজের চেতনার অবিরাম পরিবর্তন ও অগ্রগতি ঘটছে। তিনি বলেছেন মার্কস ও লেনিনের যোগ্য শিষ্য হও, অর্থাৎ প্রত্যেককে একটা আদর্শের পরিপন্থী হয়ে চলতে হবে। পার্টিতে সদস্যপদ পেলেই কমিউনিস্ট হওয়া যায় না, তাকে পার্টি সংগঠনের কাজ করতে হবে, অবিরাম রাজনৈতিক চেতনার স্তরকে উন্নত করতে হবে, ক্রমাগত মার্কস লেনিনকে চর্চার মধ্যে রাখতে হবে আত্মস্থ করে, পার্টি শৃঙ্খলা মেনে চলতে হবে এবং মার্ক্সবাদ লেনিনবাদ মানুষের মধ্যে প্রচার করতে হবে। যারা কমিউনিস্ট তাদের ভাবাদর্শগত আত্ম অনুশীলন থেকে অধ্যয়নকে আলাদা করা চলবে না। শুধু বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই নয়, পড়াশোনা করে শ্রমিক ভাবাদর্শকে পরিশুদ্ধ করে নিতে হবে। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে শ্রমিক শ্রেণীর একটি রাজনৈতিক পার্টি সংগঠিত করার জন্য যখন লেনিন সংগ্রাম করছিলেন, তখন লিও বলেছেন মেহনতি জনসাধারণের চেতনা কখনো সত্যকার শ্রেণী চেতনা হতে পারে না যদি শ্রমিকরা বিশেষ বিশেষ সর্বোপরি চলতি রাজনৈতিক ঘটনা থেকে অন্য প্রতিটি সামাজিক শ্রেণীকে তার মানসিক, নৈতিক ও রাজনৈতিক জীবনের সমস্ত শ্রেণীস্তর ও গোষ্ঠীর জীবন এবং কার্যকলাপের সমস্ত দিকের বস্তুবাদী বিশ্লেষণ ও বস্তুবাদী পরিমাপকে বাস্তবে প্রয়োগ করতে না শেখে। তিনি এটাও বলেছেন পার্টি স্বার্থকে নিঃশর্তভাবে পার্টি সদস্যদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। তাই সামাজিক স্বার্থে মানুষকে মানুষ ভেবে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষই পারে মানুষকে প্রকৃত দিশা দেখাতে। এটাই কমিউনিস্টের বড় পরিচয়। 12ই নভেম্বর 1969 সালে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুর পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টি হয়েছে। চীন সরকার তাকে মতাদর্শে বলীয়ান একজন রাজনৈতিক ব্যক্তিত্বে অভিহিত করেছেন। আজ লিও শাওচির জন্মদিনে আমরা তার আদর্শকে শ্রদ্ধা জানাই।